কোন দুনিয়ায় আছো তুমি? আমি মিনিশা, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসতো। এগুলো কত তাড়াতাড়ি চলে গেল। সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। এই কথাই এরকম কথাগুলো তুমি থাকতে পারবা না মানে? হ্যাঁ, তুমি কলেজ থেকেই তো মেধাবী একটা ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, কারণ ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। ফ্যানের রুম গুলাতে এসি আছে, বুঝছো? কিন্তু কি জানি কেন আমার দেখে হাসাহাসি করে। আরে তুমি বোঝো নাই, তুই সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাই দেয়। কোন একটা হিসাব কোন রকম মিলতে বাবির বাপে এগুলা টাকা কমে পাইলো আর শহরের প্রাইভেট ভার্সিটিতে পড়াই তৈলে 5-10 লাখ টাকা বলদা দিন আগে তার বাপের যে জায়গাটা ব্যবসা অনুস নাই, এই লেগেই তো ব্যবসা। তুই ভাবি ফেল ঠেল করে একটা চক্ষনা দিই। তা কি ব্যাপার বলো, তোমার এতগুলা কল দিলাম একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই। তোমার কি আমাকে সন্দেহ হয়? তোমাকে বলতেছি, তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন? তুমি জিজ্ঞাসা করলাম আর। তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগে। ওয়েস্টার্ন পড়লে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত। আচ্ছা, সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম কেমন লাগলো তো? আমার তো ভালোই লাগছে। আমার এত হাসি পাচ্ছিল দিন যা হচ্ছিল। ডাক্তারের দোকান যাই, যাবো তুই যা। কি যেমন খারাপ কাজ? তো 6টা মাস হয়ে গেছে ঢাকায় গেছে, প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হয়, নরম করে কথাবার্তা হয়। মানে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইবো, এখন কইতেছে না ডাইরেক্ট ফাইনাল পরীক্ষা পরে। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমি ফেল করছি। আরে চিঠিতে না করাটা খুবই স্বাভাবিক, কোনো ব্যাপার হইলো? নরমাল বিষয়। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে। এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। তারপর আমি আমার সাথে দেখা করবো না? ঢাকায় আসছো? ঢাকা আসছো কেন? ঢাকায় আসবো কেন? এইটা কেমন কথা বললো তো? কথা ওর সাথে কতদিন যাবত দেখা হয় না। জান, তোমার সাথে দেখা করতে পারবো না। আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো, কোথায় যাবো? তোমাকে আমার ভালো লাগছে নিয়ে লং ড্রাইভে যাবো। না, আমি তো যাবো না। আমি এখন কথা তুমি জানি কেমন হয়ে গেছো, মানে কি সব স্পোর্টস, তোমার পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সবকিছুই কেমন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময় পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়।